ভালো কাকু, ভালো কাকু, শুয়ে আছো? দেখো, আমি এসেছি। ও ভালো কাকু, তোমার মতো আমিও একটা ভালো কাকু। দেখো, এদিক ফেরো। জানো তো, আমার না ওসিডি আছে। আমার না অতীতের কথা খুব মনে পড়ে। খুব গবেষণা করি সেটার উপরে। অতীত বলতে সে কিন্তু সুদূর বিপুল অতীত, ছোটবেলাকার। সেগুলোর ওপর করে আমি কিন্তু এখনকার কর্মপদ্ধতি ঠিক করি। ও ভালো কাকু, শুনছো? চোখ খোলার দরকার নেই, কান আর মাথাটা খোলা দেখো। তোমার পাশেই কিন্তু আমি শুয়ে আছি। মানুষ নিয়েই কিন্তু আমার কারবার। আমি একা থাকতে ভালোবাসি ঠিকই, কিন্তু মানুষের ওপরেই কিন্তু আমি গবেষণা করি। মানুষই কিন্তু আমার ফুড ফর থট। তারা আমার গবেষণাগারের বস্তু। তাদের ওপর আমি আমার সুদূর অতীতের ওপর বেস করে ডেভেলপ হওয়া চিন্তা শক্তি আরোপ করি। সেগুলো থেকে আবার নতুন নতুন সব চিন্তা তৈরি হয়। এটা কিন্তু এক ধরনের ভয়ঙ্কর অসুখ, যেটা কিন্তু চিকিৎসা হয় না। নিউরোপ্যাথি না, আবার শুধু সাইকোপ্যাথিও না, কিন্তু নিউরো সাইকোপ্যাথি কিন্তু খুব কঠিন। 2000 সাল ধরে এরকম মানুষ কিন্তু আছে, নিউরো সাইকোপ্যাথ। স্নায়ুতন্ত্রের ভিতরের যে রাসায়নিক যে ফ্লুইড, তার ভিতরকার যে ইনগ্রেডিয়েন্টসগুলো, সেগুলোই কিন্তু আমাদের বদলে গেছে পুরোপুরি। বুঝলে ভালো কাকু? তোমায় ভালো কাকু বলে ডাকলাম, তার মানে আমি কিন্তু তোমার ভালো ভাইবো না। আমিও কিন্তু একটা ভালো কাকু। এই দুনিয়ার কাছে আমরা দুজনেই কিন্তু ভালো কাকু। তো আজকে এই অবধি থাক, একটু বিশ্রাম নাও, আবার কালকে আসবো। আর তোমার মুখের অক্সিজেন মাস্কটা একটু ঠিক রেখো, যেটা অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে নবাহিত হয়ে আছে। দেখো আবার কেউ খুলে না দেয়। আমার মতো কিছু লোক কিন্তু তোমার আশেপাশে ঘোরাফেরা করতে পারে। কখন কোথাওতে উড়ে এসে জুড়ে বসবে বলা যায়? বুঝতে পারবে না কখন এরকম নিউরোসাইকোপ্যাথ চলে এসেছে তোমার ঘুমের মধ্যে।
বলা যায় কখন তোমার সেই মুখের মাস্কটা হয়তো সারাবে না, কিন্তু নলটা যদি খুলে দেয় অক্সিজেন সিলিন্ডার থেকে, তখন আচ্ছা থাক, আজকে এই অবধি থাক, ঘুমো।